আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 5টি লাভজনক ব্যবসা কি যা আপনি করতে পারবেন ছোট শহরগুলোতে, অর্থাৎ জেলা বা উপজেলা শহরে আপনি এই ব্যবসাটি করতে পারেন। খুবই লাভজনক 5টি ব্যবসা। আমার যে ভাইরা বিদেশ থেকে দেশে চলে যাচ্ছেন করোনা ভাইরাসের কারণে, আপনারা কিন্তু এই ব্যবসাগুলো চুজ করতে পারেন। এই ব্যবসার মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক। আমরা এখন জানবো 5টি লাভজনক ব্যবসা কি যা আমরা করতে পারবো জেলা এবং উপজেলা শহরগুলোতে, অর্থাৎ ছোট শহরগুলোতে আপনারা এই ব্যবসাটি করতে পারবো। তো বন্ধুরা, প্রথম যে ব্যবসাটি হচ্ছে তা হচ্ছে বন্ধুরা বেকারি ব্যবসা। বন্ধুরা, বেকারি ব্যবসাটি এটা আমরা সবাই জানি, এর সাথে সবাই পরিচিত। বেকারি আমাদের জিনিসগুলো সবারই প্রয়োজন, যেমন বিস্কিট, চানাচুর, যে ব্রেড অর্থাৎ পাউরুটি, এই জিনিসগুলো আমরা সবাই কিনে থাকি প্রতিদিনে, এটা বিক্রি হয়। তো এই জিনিসগুলো আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন, অর্থাৎ আপনি যদি এক্ষেত্রে 2 থেকে 3 লক্ষ টাকা পুঁজি থাকে তাও কিন্তু আপনি শুরু করতে পারেন, যদি আপনার বেকারি কাজ জানা থাকে। অর্থাৎ আপনি যদি বিস্কিট নিজে তৈরি করতে পারেন, চানাচুর নিজে তৈরি করতে পারেন, এই ক্ষেত্রে যদি আপনি নিজে অভিজ্ঞতা থাকে, অর্থাৎ যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি বেকারি কারিগর হন, আপনি 2 থেকে 3 লক্ষ টাকা কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো এই ব্যবসাটি দুইভাবে করা যায়, একটা হচ্ছে খুচরা, একটা হচ্ছে পাইকারি। যেহেতু আপনি ছোট ব্যবসায়ী, তো আপনি কি করবেন, যদি আপনি ছোটভাবে শুরু করেন তাহলে আপনি খুচরাভাবে শুরু করবেন। অর্থাৎ আপনি মালামালগুলো তৈরি করে 2 জন বা 3 জন আপনাকে শ্রমিক নিয়ে, আপনি যদি কারিগর হন, আপনি নিজে বাড়িতে তৈরি করে এগুলো দোকানে সেল দিবেন, দোকানে সেল দিবেন। তো দেখুন, এতে আপনি প্রচুর পরিমাণ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, একটি কথা, বেকারি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। আপনি যে উপজেলা বা জেলা শহরে শুরু করবেন, আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিতে হবে। যেহেতু এটা খাদ্য সামগ্রী আইটেম, আপনাকে ট্রেড লাইসেন্স নিয়ে করতে হবে। অন্যথায় যদি কেউ কমপ্লেন করে, তো এটা আপনাকে নির্দিষ্ট মোটা অঙ্কের জরিমানা করতে পারে। তো এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন, এটি খুবই লাভজনক ব্যবসা। আমি বলতে পারি আপনি ছোট শহরগুলোতে এই ব্যবসাটি করতে পারেন, যে বেকারি ব্যবসাটি। বন্ধুরা, 2 নম্বর যে ব্যবসাটি হচ্ছে তা হচ্ছে বন্ধুরা মুদি দোকান। বন্ধুরা দেখুন, মুদি দোকানের যে মালামালগুলো, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় আইটেম, এগুলো আমাদের লাগবেই। দেখুন, করোনা ভাইরাসের কারণে সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে সব দেশেই, কিন্তু যে মুদি দোকানগুলো বন্ধ হয়নি, তা আপনি মুদি দোকানটা আপনি করতে পারেন খুব সহজেই। আপনি মুদি দোকানের ব্যবসাটি চুজ করতে পারেন, অল্প টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। অর্থাৎ আপনি যদি এক্ষেত্রে 3 থেকে 4 লক্ষ টাকা থাকে তাও আপনি শুরু করতে পারেন। আপনি যদি 1 থেকে 1.5 লক্ষ টাকা থাকে তা শুরু করতে পারেন। তো কীভাবে শুরু করবেন দেখুন, আপনি যদি 3 থেকে 4 লক্ষ টাকা থাকে তাহলে আপনি দোকানটা একটু ভালো জায়গায় নেবেন। আর যদি আপনি পুঁজি কম থাকে তাহলে আপনি কি দোকানটাকে নর্মাল জায়গায় নেবেন, অর্থাৎ একটু অফসাইডে নিতে হবে আপনাকে দোকানটি। বাংলাদেশে দেখুন, দোকানের যে সালামি, যে সিকিউরিটিটা বেশি হয়, মালামাল কিন্তু খুব কম দাম, তো আপনি যদি পুঁজি বেশি থাকে তাও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, কম থাকলেও আপনি কিন্তু মুদি দোকানের ব্যবসাটি শুরু করতে পারেন। তো বন্ধুরা, এটি খুবই লাভজনক ব্যবসা। তা আমি আত্মবিশ্বাস, যদি আপনি মুদি দোকানে এক্সপিরিয়েন্স থাকে বা বিদেশে যদি কোনো গ্রোসারিতে থেকে থাকেন আপনি, তাহলে আপনি মুদি দোকানটি করতে পারেন। বন্ধুরা, 3 নম্বর যে ব্যবসাটি হচ্ছে তা হচ্ছে বন্ধুরা ফার্নিচার ব্যবসা। বন্ধুরা দেখুন, ফার্নিচার ব্যবসাটি কিন্তু বন্ধুরা 3 নম্বর যেটি হচ্ছে এটি হচ্ছে ফার্নিচার ব্যবসা। বন্ধুরা, ফার্নিচার ব্যবসাটি রিস্ক ছাড়া, অর্থাৎ এই রিস্ক ছাড়া ব্যবসাটি আপনি খুব সহজে করতে পারেন। আপনি যদি নিজেও না করেন, দোকানে না বসেন, আপনি কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন। অর্থাৎ ফার্নিচারের দোকানের পাশাপাশি কিন্তু আপনি অন্য কাজ করতে পারবেন। দেখুন, আপনার ফার্নিচারের যে জিনিসগুলো আছে ওগুলো আপনি একজন লোকের দায়িত্ব বা একজন ম্যানেজার রেখে আপনি কিন্তু কাজটি করতে পারেন। এক্সাম্পল, 5টি সোফা, 2টি বেড, 3টে আলমারি, এগুলো দিয়ে আপনি রাখলেন, একজন লোক রাখলেন, আপনি অর্ডার পেলেন বা আপনি ওই মালটা সেল হলো সে লিখে রাখতে হবে, আপনার হিসাব আছে। তা আপনি কিন্তু এই ফার্নিচার ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি যদি নিজে কাজ জানা থাকে তাহলে আপনি নিজে দোকানে বসে শুরু করতে পারেন, এতে আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারেন। আর যদি আপনার কাজ জানা না থাকে তাও কিন্তু আপনি একজন লোক রাখে কিন্তু এই ফার্নিচার ব্যবসাটি করতে পারেন। এটা জেলা বা উপজেলা শহরে খুব ভালো চলে। আমরা সবাই এখন ফার্নিচার পছন্দ, সবাই ফার্নিচার ক্রয় করে থাকি কম আর বেশি। তো এই ব্যবসাটি আপনি করতে পারেন। 3 নম্বর হচ্ছে যে ফার্নিচার ব্যবসাটি। বন্ধুরা, 4 নম্বর যেটি হচ্ছে তা হচ্ছে বন্ধুরা রেস্টুরেন্ট। দেখুন, রেস্টুরেন্ট ব্যবসাটি খুব ভালো চলে। এটি আপনার ছোটো জেলা শহর বা উপজেলা শহরগুলোতে খুব ভালো চলে। রেস্টুরেন্ট ব্যবসাটি খুব অল্প পুঁজি দিয়ে কিন্তু আপনি রেস্টুরেন্ট ব্যবসাটি শুরু করতে পারেন। অর্থাৎ আপনি যদি 1 থেকে 1.5 লক্ষ টাকা পুঁজি থাকে তাও শুরু করতে পারেন। আপনি যদি 4 লাখ টাকা পুঁজি থাকে তাও কিন্তু শুরু করতে পারেন। যদি আপনার কম পুঁজি থাকে তাহলে আপনাকে কী করতে হবে, তাহলে আপনাকে নর্মাল ঘর নিয়ে শুরু করতে হবে, অর্থাৎ টিনশেড ঘর নিয়ে শুরু করতে হবে। আর যদি আপনার পুঁজি বেশি থাকে তাহলে আপনি কী করবেন, টাইলস বা বিলাসিতা করে বা লাক্সারি করে সুন্দর করে শুরু করবেন, এতে আপনার লাভ প্রচুর হবে। এক্সাম্পল যেটা বলতেছি, 3 শেড একটি ঘরে যদি আপনি দোকান নেন, এতে চাটে বিক্রি হবে 3 টাকা,
আর যদি আপনি একটু লাক্সারি করে দোকানটি দেন, রেস্টুরেন্টটি দেন, এখানে আপনি 5 টাকা 7 টাকা আপনি একটা চা বা চার বিল আপনি নিতে পারেন, বা চা আপনি রেট বসাতে পারেন 5 টাকা 7 টাকা, তাও মানুষ কিন্তু নেবে, কিন্তু চাটা কিন্তু মানুষ পান করবে। তো দেখুন, আপনি যদি সামর্থ্য বেশি থাকে তাও আপনি কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা করতে পারেন। এই রেস্টুরেন্ট ব্যবসা একটাই সুবিধা, যেটা আপনি দিনের হিসাবে নিয়ে করতে পারতেছেন। এক্সাম্পল সকালবেলা আপনি 20,000 টাকা বা 50,000 টাকা মাল ক্রয় করেছেন, বিকেলবেলা বা রাতে আপনি হিসাব করে জানতে পারতেছেন কত টাকা লাভ হলো, আপনি কত টাকা লস হলো, বা কত টাকা লাভ হচ্ছে আপনার শ্রমিকদের বিল দিয়ে। এটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা। তা আপনি যাদের রেস্টুরেন্ট অভিজ্ঞতা আছে, অর্থাৎ অনেকে শেফ বা অনেকে বাবুর্চি, তা আমি বলবো যে আপনারা রেস্টুরেন্ট ব্যবসা করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। রেস্টুরেন্ট ব্যবসাটি খুবই লাভজনক ব্যবসা। আপনি ছোট জেলা বা উপজেলা শহরে কিন্তু আপনি রেস্টুরেন্ট ব্যবসাটি করতে পারেন। এই ব্যবসাটি নগদ হয়, কিন্তু এটি বাকি হয় না, নগদী ব্যবসাটি হয়, কিন্তু নগদী ব্যবসাটি চলে। তো খুবই লাভজনক ব্যবসা বন্ধুরা এটা। তো আপনারা এই ব্যবসাটি চুজ করতে পারেন বন্ধুরা। 5 নম্বর যে ব্যবসাটি হচ্ছে বন্ধুরা, তা হচ্ছে ফাস্টফুড। বন্ধুরা, ফাস্টফুডের ব্যবসাটি খুবই আধুনিক বর্তমান সময়ে যারা ইয়াং জেনারেশন তারা ফাস্টফুড পছন্দ করে, ফাস্টফুডের খাবারগুলো পছন্দ করে, তারা ফুচকা জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করে। যে ফাস্টফুডের ব্যবসাটি কিন্তু একটি সুন্দর ব্যবসা। এক্ষেত্রে যদি আপনি কারিগর হন, অর্থাৎ আপনি যদি মিষ্টি বা দই জিনিসগুলো আপনি তৈরি করতে পারেন নিজে, তাহলে কিন্তু প্রচুর লাভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে এটা কিন্তু জেলা বা উপজেলা শহর যে কোনো শহরে আপনি এই ব্যবসাটি ফাস্টফুড ব্যবসাটি খুবই ভালো চলে। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই 5টি ব্যবসার মধ্যে একটি ব্যবসা চুজ করবেন। যারা বিদেশ থেকে দেশে যাচ্ছেন বা যারা দেশে আছেন তারা চুজ করতে পারেন 5টি ব্যবসার মধ্যে একটি ব্যবসা। আমি আশা করি আপনারা সফলতা অর্জন করতে পারবেন অতি সহজে এই ব্যবসাগুলো করে। আপনার যেটা ইচ্ছা আপনি ওটাই পছন্দ করবেন। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, বা আপনি যেটা পছন্দ লাগে, আপনার যেটা ভালো লাগে, আপনি এই ব্যবসাটি শুরু করবেন। আর অবশ্যই ব্যবসাটি করার আগে একজনের কাছে পরামর্শ নেবেন, বা যারা করে তাদের কাছে আপনি ট্রেনিং নেবেন। যদি আপনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে, আপনাকে ট্রেনিং নিতে হবে। আর যদি অভিজ্ঞতা থাকে, অর্থাৎ আপনি যদি বিদেশে কোনো রেস্টুরেন্টে কাজ করে থাকেন, বা আপনি যদি শেফ হন, বা আপনি যদি কোনো মুদি দোকানে কাজ করে থাকেন, বা আপনি ফার্নিচার তৈরি করতে পারেন, আমি বলবো যে কাজ জানবেন ওই কাজের উপরে আপনি দোকান দেওয়ার চেষ্টা করবেন, বা ওই কাজের উপরে আপনি ব্যবসা করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি অতি সহজে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, যে কাজ আপনি জানেন না, যে কাজ সম্বন্ধে বুঝেন না, ওই কাজ করতে যাবেন না, আপনি এতে লস হবে, আপনি এতে লোকসানের মুখ দেখবেন। কখনো কারোর উপর ডিপেন্ড করে কোনো ব্যবসা করতে চাবেন না। যেই হোক, আপনার ভাই, আপনার চাচা, মামা, খালু, যেই হোক না কেন, কারোর উপর ডিপেন্ড করে ব্যবসা করবেন না। আপনি নিজে যেটা জানেন, নিজে যে সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আমাদের এক এক জিনিস সম্বন্ধে অভিজ্ঞতা আছে। কারো কাপড় নিয়ে অভিজ্ঞতা আছে, কারো রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে অভিজ্ঞতা আছে, কারো যেটা বলতেছে ফাস্টফুড নিয়ে অভিজ্ঞতা আছে, কারো ফার্নিচার নিয়ে অভিজ্ঞতা আছে। আপনি যেই কাজ নিয়ে অভিজ্ঞতা আছে, অর্থাৎ যে কাজগুলো আপনি জানেন, ওই কাজের উপরে আপনি ব্যবসা করবেন, ওই কাজের উপরে আপনি দোকান দেন, তাহলে কিন্তু আপনি সফলতা নিশ্চিত। আমি আত্মবিশ্বাস, বা আমি যেটা দেখেছি ব্যবসাদের সাথে, আমি যেটা কথা বলে দেখেছি, ওরা যেটা পরামর্শ দিচ্ছে যে ভাই আপনি কিসের অভিজ্ঞতা আছে, কোন জিনিসে আপনার অভিজ্ঞতা আছে, ওই জিনিসের ব্যবসা করবেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর একটা কথা, আপনি যে ব্যবসাটি করলে আপনি স্ট্যাটাস বা আপনার সম্মানের সাথে মিলবে। অনেকের অনেক স্ট্যাটাস আছে, অনেকেই ছোট কিছু করতে পারে না, আপনার সাথে যেটা মিলবে, যেটা করলে আপনাকে কেউ কিছু বলবে না, তো আপনার ফ্যামিলি বা ওয়াইফ বলি বা মা বাবা আপনাকে সাপোর্ট করবে, ওই ব্যবসাটা করার চেষ্টা করবেন। অনেকে আছে যে না, রেস্টুরেন্ট ব্যবসা করতে পারবেন না, উনি বিদেশ থেকে গেলে রেস্টুরেন্ট ব্যবসা করতে পারবেন না, ফ্যামিলি ওটা মেনে নেবে না। অনেকে আছে ফার্নিচার ব্যবসা করতে পারবেন না। আমি বলি আপনি যেটা চয়েস হয়, আপনি ফ্যামিলি সাপোর্ট করে, বা আপনি অত সম্মতি নেবেন যে কোনটা করলে ভালো হয়, আপনার অভিজ্ঞতা আছে ওই বিষয়ে, তাহলে আপনি ওইটা করেন। আমি বলবো যে না, আপনার অভিজ্ঞতা নেই এমন কোনো ব্যবসা শুরু করবেন না, তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। তো বন্ধুরা, দেখুন, আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, পছন্দ আপনাদের চুজ আপনাদের। আমি আপনাদেরকে বলতেছি যে কোন ব্যবসাটা আপনি কোন জেলায় করতে পারবেন, বা উপজেলা কোনটা করতে পারবেন, জেলা কোনটা করতে পারবেন, এতে লাভ কেমন হবে, আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি। তো আপনারা পছন্দ করবেন, আপনার কোনটা পছন্দ হয় আপনি ওই ব্যবসাটি করার চেষ্টা করবেন। ওই ব্যবসাটি করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, যারা করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে দেশে চলে যাচ্ছেন, আমি ওই ভাইদেরকে বলতেছি, প্লিজ আপনি যদি 5 লাখ টাকা পুঁজি থাকে, আপনি 2 লাখ টাকা বা 3 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, আর বাকি টাকাগুলো আপনি অন্য কাজে ইউজ করেন। এক্সাম্পল, আপনি একটা রেস্টুরেন্ট দিয়েছেন 2 লক্ষ টাকা দিয়ে, বাকি 3 লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন, আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু নেন, বা 2 লক্ষ টাকা দিয়ে আপনি একটা স্টক জিনিস কিনে রাখেন। তো এতে কি হবে, যদি আপনি রেস্টুরেন্ট ব্যবসায় একবার লস খান, পরবর্তী আপনি আবার কিন্তু ওই টাকাগুলো দিয়ে আপনি আবার শুরু করতে পারবেন। দেখুন, আমরা একটা কথা আছে, মানুষ যেখানে থেকে ওখানে শিখে। আপনি যখন একটা কাজে লস খাবেন বা আপনার যে লস হবে, তখন আপনি শিখবেন যে কেন লস হয়েছে আপনার ব্যবসাটিতে, কি কারণ, আপনি কিন্তু ফাইনাল করতে পারবেন পরবর্তী
মতো ব্যবসাটা কিন্তু আবার শুরু করতে পারবেন। যদি এক্ষেত্রে আপনার পুঁজি না থাকে তা আপনি কীভাবে ব্যবসাটা শুরু করবেন? আমি বলবো যে কখনো সম্পূর্ণ পুঁজি দিয়ে আপনি একটি ব্যবসা শুরু করবেন না। আপনার 5 লাখ টাকা আছে, আপনি 2 লাখ টাকা দিয়ে শুরু করেন, 3 লাখ টাকা দিয়ে শুরু করেন, বাকি টাকাগুলো রাখেন। ইনকেস আপনি বিদেশ থেকে দেশে গিয়েছেন, দেশের হাল চিত্র মানুষগুলোকে চিনতে আপনার সময় লেগে যাবে, এই ক্ষেত্রে আপনি একবার বা 2বার হোঁচট খেতে পারেন, লস হতে পারে, পরবর্তী আবার শুরু করেন। কেন আপনি লস হলো, আবার শুরু করেন, আপনি 3বারের সময় আপনি ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন। যে কোনো ব্যবসায় আপনি এভাবে সফলতা অর্জন করবেন। কখনো পুরো টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করবেন না, আমি আপনাকে অনুরোধ করব। তো বন্ধুরা, আমি আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হবেন। যদি উপকৃত হন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমার অন্য প্রবাসী ভাইদের কাছে যারা করোনা ভাইরাসের কারণে দেশে চলে যাচ্ছে। আর যারা দেশে আছেন আপনারাও কিন্তু এই ব্যবসাগুলো চুজ করতে পারেন, এই ব্যবসাগুলো একটি করতে পারেন। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই করোনা ভাইরাসে একে অন্যকে সাহায্য করার চেষ্টা করবেন, একে অন্যকে হেল্প করবেন। তো আবারও আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।